অনেকবার মনে হয়েছে যে আমি কেন নারী হলাম, এরকম এরকম কিছু বিষয়ের মুখাপেক্ষী হতে হয়েছে আসলে না, যেগুলি বলার মতোই না। আমার কথা হচ্ছে আমি সৎ থেকে আমি কষ্ট যেভাবে করে হোক আমি আমার একটা জায়গায় পৌঁছেছি। দুর্বল হওয়া যাবে না, কোথাও দুর্বল হওয়া যাবে না। যেভাবে আমাদেরকে রেমুনেশন দেওয়া হয় না, মূল্যায়ন দেওয়া হয় না, মিডিয়া সেক্টরে আসলে অনেক কিছুর মুখাপেক্ষী হতে হয়। আর সামনে আরেকটি গান আসছে, ওইটা আমি আশা করছি ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবসে সবাইকে উপহার দিব। গানটির আমার সাথে সহশিল্পী আছেন বিলাল খান ভাইয়া। তো গানটি আশা করি এটা একটু চমক থাক সবার জন্য। গানটি আশা করি দর্শক শ্রোতা খুবই পছন্দ করবেন। অবশ্যই হতাশা নিয়ে বের হয়। আমি তো একটু আগে বললাম আপনাকে যে দেখা যাচ্ছে আমার পাশের বাড়ির বা আমার পাশের সহশিল্পী হয়তো অত ভালো গান গাচ্ছে না বা অত ভালো পারফর্মার না, সেভাবে আমাদেরকে আসলে অবমূল্যায়ন করা হয়, মূল্যায়ন দেওয়া হয় না। কাজটা কেন পায় না তারা, বা আপনি কেন পান নাই? সিন্ডিকেট, মোস্ট প্রবাবলি সিন্ডিকেট। এখানে সিন্ডিকেট তো অবশ্যই কাজ করে। এই যে যে চাচা মামা খালু এরকম দেখা যাচ্ছে, লবিং থাকতেই হবে। লবিং না থাকলে কোথাও আমি কেন, আরও 10টা আর্টিস্টও যদি ভালো গান গায়, মনে করেন তার অনেক সার্টিফিকেট, তার গানের দিক থেকে তার অনেক অর্জন, কিন্তু সেগুলো আসলে কিছুই না, নাথিং। আমাদের সেক্টরে দেখছি, যা দেখছি। তাহলে এখন যে কাজগুলো করছেন সেগুলো কি সিন্ডিকেটের সঙ্গে লিয়াজু করে করছেন নাকি নিজের যোগ্যতার নিজের বলে করছেন? যোগ্যতায় আমি এত দূর এসেছি, নিজের যোগ্যতায়, সম্পূর্ণ আমার নিজের যোগ্যতায়। অনেকবার মনে হয়েছে যে আমি কেন নারী হলাম, যদি পুরুষ হতাম তাহলে তো হয়তো আমার এরকম 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 কিছু বিষয়ের মুখাপেক্ষী হতে হয়েছে আসলে না, যেগুলি বলার মতোই না। আসলে এগুলা মনে পড়লে আসলে নিজের কাছে খারাপ লাগে, কষ্ট লাগে। বা যারা আপনাকে দেখে বা অন্যান্য মানুষদেরকে দেখে বিভিন্ন প্ল্যাটফর্মে নিজেদেরকে প্রমাণ করার জন্য যাচ্ছে এবং সেখান থেকে বের হয়ে হতাশ হচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? যদি সে তার নিজের দিক থেকে সৎ থাকেন, মানে তার আমার কথা হচ্ছে আমি সৎ থেকে আমি কষ্ট যেভাবে করে হোক আমি আমার একটা জায়গায় পৌঁছেছি, ঠিক আমার মনে হয় সবার ওরকমভাবেই। দুর্বল হওয়া যাবে না, কোথাও দুর্বল হওয়া যাবে না। আমি অনেস্ট থেকে আমার যদি 1 বছরের জায়গায় 5 বছর লাগে আমার একটা জায়গায় পৌঁছাতে, আমার মতে তাই হোক, তাও ভালো, তাও ভালো। অনেস্ট থেকে আমার অগ্রসর হওয়া উচিত, ডিসঅনেস্ট হওয়া যাবে না। কাজকে ভালোবাসতে হবে, অধ্যবসায় থাকতে হবে, পরিশ্রম করতে হবে। মোট কথা আমার ওইটাই আমার এইম থাকতে হবে যে হ্যাঁ, আমার টার্গেট এটা যে আমি গান শিখেছি, আমার ওখানে যাওয়ার জন্য আমাকে সৎ থাকতে হবে, দ্যাটস ইট। আমার বেশি কিছু বলার নেই। আপনার নিজের কয়টা মিউজিক এ পর্যন্ত প্রকাশ পেয়েছে? আমার এই পর্যন্ত আমার মৌলিক গান তো বের হয়েছে, এটা নিয়ে অষ্টম মৌলিক গান। আর মিউজিক ভিডিওর কাজ হয়েছে আমার অনলি 2টা, গত ঈদুল ফিতরেরটা আর সুন্দরী শিরোনামে যে গানটি। আমার ইউটিউব চ্যানেল লিঙ্কে সবাই পেয়ে যাবেন। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক হচ্ছে মোমো অফিসিয়াল, এটা সার্চে দিলে যে কেউ পাবে। আর এবার ঈদুল ফিতরে যেটা বের হয়েছে জনম জনম শিরোনামে, আপাতত এই 2টাই। আর সামনে আরও বেশ কয়েকটা গান কাজ চলছে, আস্তে আস্তে দর্শকদেরকে উপহার দিব। আপনার নিজস্ব লাইফ সার্ভাইভ করাটা পসিবল যে আর্নিংটা আপনার হচ্ছে সেটা দিয়ে? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, তারপরও করছি, সার্ভাইভ করছি। ওই যে বললাম, সেভাবে আমাদেরকে রেমুনেশন দেওয়া হয় না, মূল্যায়ন দেওয়া হয় না, অবমূল্যায়ন করা হয়। আমি কিছুক্ষণ আগে মনে হয় ভাই আপনাকে বলেছি যে আমাদেরকে সেভাবে মূল্যায়ন করা হয় না। আমাদের আশেপাশে বা আপনার আশেপাশে দেখবেন এমনও অনেক সঙ্গীত শিল্পী আছে যে ঠিকমতো খোঁজ নিলে দেখা যাবে তাদের কোনো মানে গানের যে একটা যোগ্যতা থাকার পর আপনাদের মূল্যায়নটা কেন হচ্ছে না? প্রবলেমটা কোথায়? সেটা তো আমারও প্রশ্ন। আসলে প্রবলেমটা যে কোথায় সেটা যদি আমি খুঁজে বের করতে পারতাম তাহলে তো ভালোই হতো। ইন্টারনাল প্রবলেম তো অবশ্যই আছে। মিডিয়া সেক্টরে আসলে অনেক কিছু মুখাপেক্ষী হতে হয়, যেগুলো যে বললাম যে সব সময় তো আসলে সব কিছু বলা যায় না। ভালোবাসলাম তারে, আমি এত কেন ভালোবাসলাম তারে, সে বাসে না আমারে, ভালোবাসে না আমারে। বুকের মাঝে সুখের কথা হবে নাকি নীরবতা, তার বিরহে সময় কাটে না রে, সে বাসে না আমারে, ভালোবাসে না